আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 295 পাতা যে 4 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের টেক্সট বইয়ে কোথায় পাচ্ছ, কত নাম্বার পাতাতে, সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর অভ্যন্তরের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে প্রতি, এটা হবে 33 মিটার গভীরতায়। শিয়াল, এটা হবে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি। মহাসাগরীয় ভূত্বক গঠিত হয়, এটা হবে ব্যাসেল্ট শিলা দ্বারা। পৃথিবীর ব্যাসার্ধ হলো 6370 কিমি। প্রোফেসিমা ও নিফেসিমা স্তর দুটি পৃথক আছে, এটা হবে রেপিত্তি বিযুক্তি দ্বারা। শূন্যস্থান পূরণ করো। ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে, এটা হবে পক প্রণালী দ্বারা। এটা হবে বর্মী মায়ানমারের প্রধান ভাষা। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ভুটানের প্রধান ভাষাটির নাম হলো, এটা হবে জাংথা। ইয়াঙ্গন শহরটি আমাদের কোন প্রতিবেশী দেশে অবস্থিত, এটা হবে মায়ানমার। নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। পাকিস্তানের জলসেচ ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমাদের ভূগোল বই যেটা আমাদের পৃথিবী, তার 77 পাতাতে চলো আমরা একটু দেখে নিই। এই যে দেখো, পাকিস্তানের জলসেচ ব্যবস্থাটা লিখে দেবে। 2 নম্বরে দেখো সার্ক কি, এটা 74 পাতাতে পাবে। এই দেখো সার্ক কি, এই ভারত থেকে এই লেনদেন পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, দারুচিনির দ্বীপ আমাদের কোন প্রতিবেশী দেশকে বলা হয়, এটা 76 পাতা পেয়ে যাবে, এটা হবে শ্রীলঙ্কা উত্তর হবে। এই যে দেখো দারুচিনির দ্বীপ শ্রীলঙ্কাকে বলা হচ্ছে। ওর সাথে দেখো কোন দেশটির প্রধান, এই দেশটির প্রধান অর্থকরী ফসলটির নাম কি, এটা হবে নারকেল, এটাও 76 পাতায় পাবে। এই দেখো শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো নারকেল। 4 দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিনাশকারী ও অভিসারী পাতসীমানার দুটি বৈশিষ্ট্য লেখো, এটা রায় মার্টিন থেকে দেখিয়ে দেবো আমি। নিরপেক্ষ পাতসীমানার একটি উদাহরণ দাও, এটাও রায় মার্টিন থেকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। এই যে দেখো বিনাশকারী বা অভিসারী পাতসীমান্তের বৈশিষ্ট্য এই যে রয়েছে এখানে। পরেরটা ছিল নিরপেক্ষ পাতসীমানার উদাহরণ। এই যে দেখো ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চুক্তি এই সীমানার উদাহরণ। পরের প্রশ্নে যাব আমরা। ভূকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য লেখো, এটা রায় মার্টিন থেকে দেখিয়ে দেবো। আর পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়ে, বলয়টির নাম লেখো, এটা তোমাদের টেক্সট বই 16 পাতা থেকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখো এস তরঙ্গ, এই দেখো এস তরঙ্গের বৈশিষ্ট্য, যে এখানেও রয়েছে, মোট 5টা দেয়া আছে এস তরঙ্গের বৈশিষ্ট্য। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়ে হয়, এই বলয়টির নাম লেখো, এটা 16 পাতায় দেখো। এইটা দেখো এই প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, যেটা 70% ভূমিকম্প হয়। ম্যাগমা ও লাভার মধ্যে 3টি পার্থক্য, চলো রায় মার্টিন থেকে দেখে নিই। এই যে ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য। 5 দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমি খুব শক্ত সূক্ষ্ম দানার কালো ধূসর বর্ণের শিলা রাস্তাঘাট নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে, আমার মধ্যে দিয়ে সহজেই জল প্রবেশ করতে পারে, আমি কে, এটা হয়ে যাবে ব্যাসেল্ট শিলা। পাললিক শিলার 3টি বিশেষত্ব উল্লেখ করো, তোমাদের বই 21 পাতা থেকে আমি দেখিয়ে দিচ্ছি চলো। আর সংঘাত শিলার উদাহরণ সেটা 22 পাতা থেকে দেখিয়ে দিচ্ছি। পাললিক শিলার 3টি বিশেষত্ব বলেছে, এখান থেকে নিয়ে নেবে তোমরা, তোমাদের বই 21 পাতায় রয়েছে। আর সংঘাত শিলার উদাহরণ চেয়েছে, এই যে দেখো সংঘাত শিলা প্রাচীন শিলা চূর্ণ বিচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত হয়ে বহুদিন ধরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি করে, তাহলে সংঘাত শিলা। উদাহরণ দেখো কংগ্লোমারেট, আর একটা হচ্ছে ব্রেক্সিয়া, এটা তোমাদের ভূগোল বই 22 পাতায় রয়েছে। গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো, এটা হবে নিস। আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লেখো, এটা 20 পাতা থেকে দেখিয়ে দিচ্ছি চলো। জিপসামের একটি ব্যবহার, এটা 26 পাতা থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আগ্নেয় শিলার বিশেষত্ব। জিপসামের ব্যবহার দিয়েছে, বেশ নরম হালকা হলুদ রঙের খনিজ জিপসাম
ক্যালসিয়াম সালফেটে জলযুক্ত কেলা, সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে জিপসাম ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, শিলা কি? এটা তোমাদের বই 19 পাতা থেকে দেখিয়ে দেব। যে কোনো এক প্রকার শিলা সম্পর্কে বিশদে বর্ণনা। চলো এগুলো আমি 20, 21, 22, 23, 24 পাতাতে তোমাদের রয়েছে। বিভিন্ন রকম শিলা রয়েছে, তোমাদের যে শিলার প্রয়োজন লিখবে আমি দেখিয়ে দিচ্ছি। চলো প্রথমে শিলা কি দেখিয়ে দিই। এই দেখো শিলা কি এখানে রয়েছে। দেখো শিলার আগ্নেয়, পাললিক, রূপান্তরিত 3টে ভাগ। আমি 3টে ভাগই তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের যে কোনো একটি সম্পর্কে লিখতে বলা হয়েছে। দেখো 20 পাতা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়েছে। আগ্নেয় শিলা এখান থেকে, তারপর পাললিক শিলা শুরু হয়ে যাচ্ছে 21 পাতার মাঝামাঝি। তারপরে 22 পাতাতে রয়েছে দেখো পাললিক শিলা। তারপর 23 পাতার এখান থেকে দেখো রূপান্তরিত শিলা। চব্বিশ পাতাতে দেখো 3টি রূপান্তরিত শিলার পরিচয়। তোমাদের এখানে বলা হয়েছে যে কোনো এক প্রকার শিলার বর্ণনা দিতে। যে কোনো এক প্রকার শিলার বর্ণনা তোমরা তোমাদের বইয়ে 20, 21, 22, 23, 24 পাতায় রয়েছে 3 রকম শিলা, যে কোনো এখান থেকে একটি লিখে দেবে। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি রায় মার্টিনি 2025-এ যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 295 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।